ওরে সম্পানওয়ালা তুই আমারে কলি দিবানা তুই আমারে 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 করলি দিবানা রে সম্পানওয়ালা তুই আমারে করলি দিবানা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করতেছি সবাই ভালো আছেন। কই গো কইলজার বুইনেরা, ভাইয়েরা, দুলাভাইরা, কোথায় আপনারা? কোথায় চলে আসেন? বিশ্ব বেহায়া পরিবারের বেহায়াগিরি তো মনে করেন জীবনেও থামবে না। এরপরেও ওগো বেহায়াগিরি থাকে, বেহায়াগিরি করে, তারপরে আবার আয়া জুতার বাড়ি জারুর বাড়ি খাইয়া যায়। তো আজকেও কিছু চমলক্ষ জুতার বাড়ি জারুর বাড়ি দিমু, আপনারাও মোর লগে থাকবেন। তাই চলেন মোরা ভিডিওটা শুরু করি। তো ভিডিও শুরু করতে করতে একটা কথা বলি যে যারা যারা ইউটিউব চ্যানেল বা নিজেদের চ্যানেল হোক, পেজ হোক প্রমোশন করতে চাচ্ছেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর প্রমোশন ছাড়াও যদি কারো চ্যানেলে কোনো প্রকার সমস্যা থাকে, যেমন যে আপনার কন্টেন্ট রিউজ ধরে আপনার মনিটাইজেশন বাতিল করে দিছে, সেই সকল সমস্যার সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো চলেন আমরা ভিডিওটা শুরু করে দিই। কত বড় বিশ্ব বেহায়া, গতকালকে নিজের চাচি আর তার নটিলা মানে খারমিন, তাদেরকে নিয়ে এত বাজে 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 কথা বলছে। আজকে গেছে আবার এই বেহায়ার মতো সেই বাসাতেই। নটিলা শারমিন এত ইংরেজি ফুটায়, কিন্তু গোসল করে নাই এত গরমের মধ্যে। সি 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 তিশার পাশে বসা বসা গৈসা গৈসা গায়ের ময়লা বের করতেছে। আর তিশা যে গেছে নিজের নির্দোষ প্রমাণ করতে, কিন্তু সে একা একাই পক পক এখানে গিয়া পক পক করতেছে। কেউ কিন্তু তাকে সেরকম পাত্তাও দিতেছিল না। তিশা এত দায়িত্বওয়ালা মানুষ, কিন্তু বিয়েতে যে আয়োজন করতে হবে সে সেটা জানে না। অথচ সে আবার দাবি করে যে তার তার আর কি যে বিয়ে পরিবার তার বিয়ে আর কি পরিবারে নিয়ে হয়েছে, তার আর বাপির বিয়েটা যে পরিবার সহকারে হয়েছে। আচ্ছা, এখন তার পরিবার থেকে যদি বিয়ে শাদী তার হয়ে থাকে, তাহলে তো তার এই ব্যাপারটা জানার কথা, যেটা আমি আপনাদেরকে আমার আগের ভিডিওটার মধ্যে বললাম, যে পরিবার থেকে যেহেতু একটা মহিলার বিয়ে হয়েছে, তাও একবার হয় নাই, 5বার বলে তার বিয়ে হয়েছে। হ্যাঁ, তো আমরা তো জানি যে তার 5বার বিয়ে হয়েছে, তাহলে কি তার এটা তার ওইখানে কি এই জিনিসটা যায় নাই, বা এর তলাতে পানি আসে নাই যে কি রে মেয়ের বাড়ি থেকে আয়োজন করা হয়, যার 5টা বিবাহ হয়েছে। আর 5টা বিবাহ হয়েছে বলতে কি যে 5টা বিয়ে হয়েছে, মনে হয় তো যে 5টা বিয়ে হয়েছে, আর শুধু শুধু হ্যারে বিয়ে করে শুধু শুধু কুমারিত্ব করে রাখে নাই, কোনো কিছু তো করছে। তাদের তো আবার ওই যে চুকুত করার অভ্যাস আছে, বুঝছেন? যে চুকুত কি পেট খালি করার অভ্যাস আছে। তো সেইখানে তারা এত পাকনা, এত কিছু বুঝে, তারা এইটা বুঝে নাই যে রান্না বাড়ার কোনো কিছু বা ব্যবস্থা করতে হবে না কি করতে হবে। তো কালকে এত এত কথা বলার পরে এবার বেহায়ার মতো যে দৌড়াইয়া গেছে, একটু লজ্জা লাগলো না? বলে রক্ত বলে ভাগ, কাটলে বলে ভাগও না কি জানি কইলো। তা রক্ত ভাগ হইলে কিছু হয়, রক্ত কাটলে ভাগ হয় না নাকি? তাই সেই রক্তের নামে যখন এত এত করে বদনাম টদনাম করলো, তখন কোনো কিছু হইল না। তখন রক্তের কথা ভুইলা গেছিল কা। এই তিশা হইতেছে এমন প্রকৃতির মানুষ, এমন কোয়ালিটির মানুষ, যে কিনা নিজের স্বার্থে বা নিজের স্বার্থের জন্য নিজের বাপেরও ছাড়বে না। সে হইতেছে এমন কোয়ালিটির লোক। তার যদি পরিবার নিয়ে বিয়ে হইতো, তাহলে তো এটা জানার কথাই ছিল, তাই না? তো শারমিনকে যখন শারমিনকে সামনে আনছে, শারমিন করতেছে, শারমিনই সামনে বলে দিচ্ছে যে যে যদি শ্বশুর না থাকে, তাহলে সেইখানে গিয়ে মেয়ের বাড়ির লোকেরাই বলে যে যা তোর শাশুড়িকে গিয়ে সালাম করে আয়, বা তোর জামার সাথে যদি ভালো থাকে, মিল মহব্বত থাকে, তাহলে স্বামী নিয়ে আসে যে চলো বাসায় গিয়া মারে সালাম করবা। এই কথা বলে নিয়ে যায়। শারমিন এখন নিজের মুখের উপরে গিয়ে শারমিন এই সমস্ত কথাবার্তাগুলা বলতেছে, এগুলাদেরকে বাস দিতেছে। তো তখন তিশা কইতাছে যে হ্যাঁ আমি ওগো কইছি,
তো কেমন কওয়া কইছে, কেমন ই করা করছে যে তারা আসে নাই, উল্টা আরও সে ওদের হয়ে আরও কালকে একটা ডাকছে, সংবাদ সম্মেলন বসাইছে, সেইখানে সে নানাবিধ কথাবার্তা তুইলা ধরছে। তো এই যে এই কথাগুলো যে বললো, এই কথাগুলোর মধ্যে থেকে এটা বোঝা গেল যে বাবুর মারে সকালবেলা মানে রান্না বাড়ার দায়িত্ব দিছিল, এটা দিছিল সেটা দিছিল, যাতে করে বাবুর মা কোথাও বেরোইতে না পারে। ইভেন শারমিনেও তো সারাদিন কাজ করছে, সেটা আপনারা জানেন। শারমিন মানে বাবুর যখন বিয়া পড়াইতে যায়, বা মিমের যখন বিয়া পড়াইতে যায়, বাবু যখন গেছে সেইখানে শারমিনের দেখা কইতেছে ও এরকম আইসি কে। তো শারমিন কইতেছে যে এরকম আইসি কে, বাবুরে কইছি যে 10টা মিনিট বয়, আমি একটু গোসলটা করাই। তো তখন বাবু কইছে কি যে না তুই এখনই চল। সেখানে কিন্তু শারমিন ওর মার সাথে কাজ করতেছিল। তো বুঝতে পারছেন, নিজে গো এখানে গিয়া সমস্ত কিছু মানে বাদ দিয়ে থুয়া নিজেরা ভিডিও বানাবো, নিজেরা ব্লগ করবো, ওইদিকে আরেকজন এগো রান্দার উপরে চাপাই দিছে যে হেরা রান্ধুক, হেরা যা খুশি তাই করুক, হ্যাগোর একটা কালার যখন খুশি তখন বানানো যাইব। ওদিকে কিন্তু কইছে, বাপ্পি কিন্তু এই কথাটা বলে দিছে যে রান্ধে না, রান্দার ঝামেলা, বাচ্চাদের দেখে, তারপরে এই সেই কথাবার্তা বলছে। বাচ্চাদেরকে কয় মিনিট দেখছে, কয় মিনিট দেখছে? মেকআপ বুতুরি নিজের হাঙ্গা বসার জন্য সে সাজুগুজু করে রেডি হয়ে রইছে, রেডি হইতেছে, আপ দিয়ে এতবার কইরা আম্মা আম্মা মা মা কইরা কান্না করতেছিল। ওর ভিতরে ওই বাচ্চা যে কান্না করতেছে, মানে ওইটার কোনো ছিটাফোটা কোনো নাই, অনুতপ্ত বোধ নাই, বা কষ্ট লাগার কোনো কিছু নাই। সাধারণ মাদেরকে গিয়া দেখেন গা, বা জিজ্ঞেস করেন যাদের বাচ্চা আছে, তারা জানেন যে বাচ্চা যদি একটা মানে ডাক দেয়, আপনারা কি সেখানে ঠিক থাকতে পারবেন? বা বাচ্চা যদি একটু কান্না করে, তাহলে কি মারা কি ঠিক হয়ে বসে থাকতে পারে? বা মার গলা দিয়ে এক গ্লাস পানি পর্যন্ত নামে? সেখানে মেকআপ বুতুরি হাঙ্গা বসতে গেছে, তার বাচ্চা কাঁদতেছে। বাচ্চা মানুষ, ফেরেস্তা মানুষ, ওরা তো সব কিছুই বুঝে, এমন না যে ওরা বুঝে না। কিন্তু এখানে মেকআপ বুতুরি মানে নিজের মতো করে চলছে, নিজের মতো করে করছে। এখন গিয়া এরপরে আবার গিয়া এই যে মানুষের জুতার বাড়ি, ঝাড়ুর বাড়ি খাওয়ার পরে এখন কেন গিয়া নিয়ে গেছে, এখন মেকআপ বুতুরিরে কেন নিয়ে গেছে? এই নিয়ে যাওয়াটা আগে নিয়ে যাইতো না? যেখানে আমি আমার চ্যানেল থেকে বললাম যে বাবুদের বাসায় 14 গোষ্ঠী সহকারে গিয়া বসে থাকতে পারে, তখন তাদের লজ্জা হয় না, শরম হয় না, খাইতে পারে, গিলতে পারে, ঠুসতে পারে, নাচানাচি করতে পারে, তখন সেখানে তাদের লজ্জা শরম হয় না। অথচ বোনকে নিয়ে যাবে, যেখানে বাবুর মা বলে তাকে দায়িত্বই দিয়ে দিছে যে আয়শা বিয়েটা দিয়ে যা তুই, তাইলে সেখানে তোর দায়িত্ব অনুযায়ী তোর নিয়ে যাওয়ার কথা না? যে তাহলে তোকে বিয়ে পড়ানো হয়েছে, তাহলে চল গিয়া তোর শাশুড়ি সালাম করে আবিনি, যদি তোর শাশুড়ি থাকতে কয় তাহলে থাকবি, না থাকলে যেহেতু তোকে কাবিন হয়েছে, বাবুর বাসায় থাকবি নি, তুই তোর বাসায় থাকবি নি। সেইখানে শাশুড়িরে গিয়া সালাম না করায়, বা শাশুড়ির সাথে দেখা না করায়, মোলাকাত না করায়, সেইখানে জামাই বউরে আগে হোটেলে পাঠাই দিছে বাসর করার জন্যে। তো এইটা নিয়ে মানুষ কথা বলবে না? সেইখানে আবার বলে আপনারা মানে তিল থেকে তাল বানান, তারপরে আবার রোস্টারদেরকে নিয়ে কথা বলছে। এত বড় সাহস কীভাবে হয় রোস্টারদেরকে নিয়ে কথা বলিস তোরা? বলে যে রোস্টারদেরকে বোঝাতে গেলে মানে রোস্টারদের কাজই ওইটা, রোস্টারদেরকে আমরা বুঝাইতে পারবো না। তো শারমিন পাশে থেকে বলতেছে যে আমরা সেটা বুঝাইতে চাই নাই। এই থার্ড ক্লাস মহিলা, পরকীয়া রানী, তুই নিজের বোন জামাইয়ের সাথে পরকীয়া করছিস, তোর আবার এত বড় বড় কথা থাকবে কি করে রে? থার্ড ক্লাসগুলা তো রোস্টারদেরকে বোঝাইতে গেলে বা বোঝাতে গেলে সেরকম লজিক, মেধা, পড়াশোনা লাগবে, যেটা তোদের মতো পাটক্ষেতের রানী, রাতের রানী, খাটের রানী, বাসাবাড়ির কাজের বুয়া এবং গার্মেন্টস কর্মীদের নাই। তোমরা সেই সকল লোকদেরকেই বুঝাবা যারা তোমাদের লেভেলের। আর রোস্টারদের কথা যদি তোমাদের গায়েই না লাগতো, তাহলে তোমরা এখন দৌড়াইতে দৌড়াইতে চাষির বাসায় গেলা কেমনে, তারপরে খারমিনে দৌড়াইতে দৌড়াইতে আবার মেকআপ বুতুরিরে নিতে আইলো কেন? যদি রোস্টারদের কথা তোমরা দাম নাই দিতা, রোস্টারদের রোস্টিংয়ের ফলেই তোমরা এখন গিয়া এই জাতির এই জুতার বাড়ি, ঝাড়ুর বাড়ি খাইছো, খাইয়া সেরা এখন গিয়া এই নাটকটা করতেছো। তো রোস্টারদেরকে তোমরা কি বুঝাবা? রোস্টারদেরকে বোঝানোর মতো লেভেল তোমাদের এখন পর্যন্ত হয় নাই, তোমরা সেরকম লেভেলে আসো নাই যে তোমরা রোস্টারদেরকে বোঝাবা। যে মানে ধুনপুন বাটারমান তোমরা এই যে কিছু কাঙ্গালি দর্শক আছে, এদেরকে বোঝাও দেখা তোমরা কি রোস্টারদেরকেও বুঝাইতে পারবা? এত সহজ, এত ইজি?
অনেক কিছুই তো লুকাইছে রোস্টারদের কাছ থেকে, তারপরও তো সব কিছু বের হয়ে গেছে। এই যে এরপরে এই শারমিনে কয় বা শারমিনের মা কইতেছে যে না না কোনো সমস্যা নাই, আমি মানে ওনারাই চাইছে যে পোলায় বিয়ে করব, চাইছে যে সে বিয়া দিয়া দিক, নাহলে আজকে হোক কালকে হোক যখনই হোক বিয়া তো করবই, মিমরেই তো করব। তো মিমরে তো বলে বিয়ে তো পোলা করবই, তো আমরা 5 জন হইয়া বিয়ে দিয়ে দিছি, আমরা খুশি মনে বিয়ে দিছি। অথচ শারমিনের কল রেকর্ডটা আপনাদেরকে আমি শোনাই দিবনি আজ এই ভিডিওর ইয়াতে কি বলে, এই ভিডিওর পিন কমেন্টে আমি আপনাদেরকে শারমিনের কল রেকর্ডটা দিয়ে দিবনি। আপনারা সেইখান থেকে চেক আউট করে নিন যে শারমিন কি ধরনের কথাবার্তা বলছে। যে একটা মেহমান খাওয়াবে, সেইখানে 5টা চেয়ার আনতে গেছে এত গরমের মধ্যে, বেল্লালে ফোন দিয়ে বলছে যে তোমার ফ্যান লাগবে না, খালি চেয়ার নিলে কি হবে। শারমিন সেখানে কি কথাটার উত্তরটা দিছে, আমি কল রেকর্ডটা তো আপনাদের সাথে শেয়ার করব, তখনই বুঝতে পারবেন যে আসলে এরা কি, মানে এরা যে কত বড় নোংরা, কত বড় থার্ড ক্লাস ঘরের মানুষ, সেটা আপনারা এই কল রেকর্ডটা দেখলেই বুঝে যাবেন। ওরা যে স্বঘোষিত পতিতা, এটা ওদের এই বিয়ের আনুষ্ঠানিকতা, বাসর ঘরের ভিডিও পাবলিকের কাছে প্রকাশ করতে কোনো দ্বিধা লজ্জা না করা, এবং বিয়ের পরে বাসর রাতের ব্যাপার স্যাপার নিয়ে অশালীন আলাপচারিতা, পাশে বাচ্চাদের কোনো তোয়াক্কা না করা, ছোট বোনের দ্বিতীয় বিয়েতে বড় বোন নিজের বোরকা নিয়ে ফ্যানের নিচে দাঁড়িয়ে গোল গোল করে ঘুরতে থাকা, হিন্দি কথাবার্তা বলে মস্কারা করা, এই সবই প্রমাণ করে যে তাদের জীবনযাপন পদ্ধতি, রীতিনীতি সব কিছুই পতিতাদের সাথে পুরোপুরি একরকম। তারা পতিতা বলেই তাদের লাজ লজ্জা শরম নেই, কোনো কিছু হারানোর ভয় নেই। আর একটা জিনিস হইতেছে যে মানুষ কতটা মানে ইমান হারাই ফেলছে, যে ওদের নোংরামি খালি খাইতেছে আর শুভকামনা জানাচ্ছে নিজের চ্যানেলের পরিচিতির আশায়। এইগুলোকে যদি ঘাড়ে ধাক্কা দিয়ে ইউটিউব থেকে বের করে দেওয়া যেত, তবে ছোট ছোট ছেলেমেয়েরা এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত না। এদেরকে আসলে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করবে কি, এরা যদি পারতো, মানে এই তিশারা যদি পারতো, তাহলে যে এই যে আমরা যারা রোস্টিং করি, আমরা যারা ওদের নোংরামিটা ধরাই দিতে পারছি বা দিচ্ছি, তাহলে ওরা আগে কী করতো, ওরা আমাদেরকে আগে ঠুসঠাস করে দিত। কারণ যেহেতু ওদের বড় চ্যানেল, আর এটা যদি বাংলাদেশের কোনো হইতো, কোম্পানি হইতো, তাহলে মনে করেন যে কোনো সময় টাকা মোকা দিয়ে খাওয়ায় টাওয়ায়, বুঝতে তো পারছেন, মানে খুশি হইয়া দিত আর কি। আর মানে তলেরটা বুঝা নেবেন যে খুশি হইয়া টাকা টোকা দিত, দিয়া সেটা যেমন হোক এটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতো। কিন্তু এইটা তো আর মানে ইউটিউব তো আর বাংলাদেশি কোনো কোম্পানি না যে বাংলাদেশি কোম্পানি সেখানে গিয়া অডেল টাকা ধারলো, সেখানে দিয়া সেখানে করে মানে কি বলে টাকা ঢাইলা তাদের চ্যানেল বন্ধ করে দিল। এটা যদি তিশা পারতো তাহলে তিশাকে কিবরিয়ার চ্যানেল ধরতো। তিশা যদি পারতো তাহলে তিশা কিবরিয়ার চ্যানেল ধরতো। আর তিশাদের এত ভিউ হইতো না যদি মানুষ সচেতন হয়ে যেত, কাঁধে কাঁধ মিলায় যদি যুদ্ধের ময়দানে নামতো, তাহলে হয়তো এরকম হইতো না। একটা সিম্পল কথা বলি, একটা ভিউয়ার্স বা একজন আপু, উনি তিশার ভিডিও, মানে শুধু উনি না, আরও অনেক মানুষ আছে যে তিশাদের ভিডিও দেখে, তারপরে আইসা দেখবেন কি আমার চ্যানেলে দেখবেন, তারকার চ্যানেলে দেখবেন, কি ব্রিয়ার চ্যানেলে দেখবেন, আরও যারা আছে তাদের চ্যানেলে দেখবেন, যে মানে তারা এখানেও যায় ওইখানেও যায়, মানে তারা 2 নৌকায় পাড়া দিয়ে থাকে। আমি গতকালকে 5টারে ব্যান করছি, যেটা সত্যি কথা, আমি 5টারে ব্যান করছি, আমার সহ্য হয় নাই। আর দ্বিতীয় হইতেছে যে মতলব বুঝছি যে নিজেদের চ্যানেল উঠানোর জন্য তারা কি করে, এক একজনের চ্যানেলে গিয়া মানে এমন কমেন্ট করে সিম্প্যাথি পাওয়ার জন্য, যে সেখানে মানুষ খুশি হয়ে তাদের চ্যানেলে করে দিল, সাবস্ক্রাইব করে দিল। তো এইটার থেকে যে কত বড় ওদের চ্যানেলটা হ্যাম্পারিংয়ের শিকার হয়। ধরেন 500, 600, 1000 সাবস্ক্রাইবার করলো, কিন্তু ওই যে যাদের চ্যানেলে আইসা সাবস্ক্রাইবার টোকায় বা পরিচিতি পাওয়ার জন্য তারা নানাবিধ কৌশল অবলম্বন করে করে, সেখানে ইউটিউব দেখা ওদেরকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেয়, মানে বিনা নোটিশে
ওদের চ্যানেলটা সাসপেন্স করে দেয়। এরকম আমার কাছে কিছু কিছু চ্যানেল আসছে যেগুলো নিয়ে খুবই একটা ইয়ের মধ্যে রয়েছি, যেহেতু আমি এই ইউটিউবের খুঁটিনাটি বিষয়ে কাজ করি। কাদের চ্যানেল মনিটাইজেশন পাবে, কাদের পাবে না, কাদের থাম্বনেইল সমস্যা, কাদের চ্যানেলে রিউজড কন্টেন্ট ধরছে, কাদের চ্যানেলে মনে করেন যে ওই থাকে না যে সমস্ত কিছু এই সুন্দর করে সাজায় গুছায় দিতে। ইউটিউব চায় সুন্দর একটা ফ্রেশ একটা চ্যানেল, যেখানে কোনো দাগ থাকবে না, কোনো কিছু থাকবে না। তো সেইগুলো নিয়ে যখন আমি ঘাটাঘাটি করি, বেশিরভাগ চ্যানেলগুলোতে দেখি কি এখন যে তারা সাব করে, মানে সাবস্ক্রাইবার ফর সাবস্ক্রাইবার। ওই যে থাকে না যে আপনি আমার সাবস্ক্রাইবার করবেন, আমি আপনাকে সাবস্ক্রাইব করব এইরকম। তো এইখান থেকে আরও তাদের চ্যানেল যে হ্যাম্পারিংয়ের শিকার হয়, এটা তারা বুঝে না। তো ভাই সত্যি কথা, আমি কালকে কী করছি, আমি 5টারে ব্যান মাইরা দিছি। ইভেন আজকেও আমি কয়েকজনের সাথে আমি বললাম, আমারা এসে কমেন্ট করছে যে মানে এরকম। তো আমি বললাম যে আপনি তো মুখখানে গিয়ে কমেন্ট করছেন, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন। তারা আমাকে কমেন্ট করে, সে আমাকে উত্তর দেয় যে তার সাথে তো তাদের কোনো পার্সোনাল শত্রুতা নাই, যে কারণে সে তাদের সাথে করবে কেন। চিন্তা করছেন, ওদিকে কিন্তু মানে আহারে উহারে বেতারে এইডারে সেডারে সিম্প্যাথি পাওয়ার জন্য কিন্তু বহুত কিছু করতেছে। আবার ওদিকে যে তাদের ভিডিও দেখতেছে, তাদের গিয়ে সুন্দর কমেন্ট করছে। তো আমি এগুলো দেখি, আমার এই চ্যানেলে দেখি, আবার আমি দেখলে সোজাসুজি ব্যান করে দিব। এতে করে যদি আমার মনে করেন যে দর্শক না থাকে, আমার যদি ভিউ না থাকে, না থাকলে না থাকবে। আমি ভাই 13 চোট্টা মানুষ দেখতে পারি না। আমি নিজে 13 চোট্টা না, আমি কোনো 13 চোট্টা মানুষ দেখতে পারি না। সোজা কথা আমি ধরবো, এবার সোজা কথা ব্যান করে দিব আমার এখান থেকে। আমার লাগবে না সেরকম ধরনের মানুষ। তো যাই হোক, মেকআপ ভুতুরি গেছে শ্বশুরবাড়ি, শাশুড়ির কাছে গেছে। ওই যে তানজিলার মতো যে বাদ্যানি সাজ, ওই যে গাড়ি দিয়া গেল পদ্মার সরে ওড়না মাথায় দিয়া, তো সেরকম সাজগোজ করে গেছে। আসলে কি জানেন, এখানে কিন্তু তানজিলারও অনেক বড় একটা ভূমিকা আছে, যে মানে ভিউয়ের দিক দিয়া বা স্ক্রিপ্টের দিক দিয়া বা থাকে না যে ডিরেক্টরের দিক দিয়া, তানজিলার কিন্তু এখানে অনেক বড় একটা ভূমিকা আছে। কেন ভূমিকা আছে? কারণ তানজিলা জানে যে কী করলে কি হবে না হবে। আর এই নাটকের পিছনে যদি তিশা থাকে, সাবিনা থাকে, তাহলে এই নাটকের পিছনে তানজিলা অবশ্যই আছে। এটা আপনাদেরকে আমি কোনো সময় যদি কোনো প্রুফ পাই, আমি আপনাদেরকে সেই বিষয়ে আমি জানাই দিব। নাইলে এই যে গায়ের মানে বিয়ের দিন মেকআপ ভুতুরি কইছে আমি মেহেদি দিমু না, তানজিলা কী করছে, পার্লার থেকে লোক আনাইয়া নিজে মেহেদিতে আবার করছে, কারণ সেখানে নিজেরও লাভ আছে, নিজেরও ভিউ টুকাইতে হবে। আরও অনেক কিছু আছে, ঠিক আছে, যে নাটক মানে সেগুলো মিলাই আমি আসলে মানে 1-2 মিলাইতে পারতাছি না। তো যখন মিলাইতে পারবো আমি আপনাদেরকে সেটা জানাই দিব। আচ্ছা, আরেকটা বিষয়, সাগিনুরকে কিন্তু আরিফ ঘরে তুলতেছে না। এই যে সাগিনুর কী করছে, এখন নিজের গ্রামের বাড়িতে চলে যাবে। এইদিকে সাগিনুর মিমরে উস্কানি দিতেছে। সাগিনুরের যে ভিডিওর টাইটেলটা ছিল যে শ্বশুরবাড়ির লোকেরা কিছু মানে বললেও খারাপ ভালো কী জানি এরকম ক্যাপশন আল্লাহ আমার মাথা খায়, মানে কেমনে জানি আর কি দিছে। যাই হোক, তো তুই যে উস্কানি দিতেছিস, উস্কানি দিয়ে লাভ কী? আমার না সানির কথা মনে পড়ে। সানির কোনো একটা ভিডিওতে বা কোনো একটা কল রেকর্ডে মনে হয় শুনছিলাম, সানি কইছিল যে এই পরিবারটা যে কোনো জায়গায় গেলে বা এই পরিবারটা যাদের পরিবারটার মধ্যে ঢুকবে, যাদের ফ্যামিলির মধ্যে ঢুকবে, সেই ফ্যামিলিটারে এরা মানে ধ্বংস করে দেয়া বের হয়ে যাবে। এই পরিবারটা মানে এই তিশা, সাবিনা, মিম, এরা যেই পরিবারে ঢুকবে, সেই পরিবারের গেলেই মানে একটার পর একটা সমস্যা। তো সত্যি কথা, গেছে একটার পর একটা সমস্যা হয়ে গেছে এই যে বাবুর মার সাথে। এখন বর্তমানে যে নাটক চলতেছে, যে চুম্মা দিতেছে, মেকআপ ভুতুরি কাইন্দা দিছে, এই করছে সেই করছে, ওরে আমার কোচি রে, নিজেরে যে কোচি কতভাবে দাবি করলো। ওদিকে কোনো একজন রোস্টারের ভিডিও থেকে দেখলাম যে মেকআপ ভুতুরি নাকি নাইটি, ওরাই তো ওদিনকে খাবারের টেবিলে গিয়া মানে বাসরেতে কী করছে না করছে সেগুলো নিয়ে আলাপ চালনা করছে।
তো সেইখান থেকে একটু আপসাপসা আমি আর কি শুনতে পারছিলাম যে সে নাকি নাইটি নিয়ে গেছে ইয়াতে হোটেলে, যে মানে হোটেলে নাইটি নিয়ে গেছে যে তারা বাসর করবে। এই কথাটা আবার আরেক রোস্টার বের করছে যে বাসর ঘর করবে, সেখানে নাইটি নিয়ে গেছে, মানে নাইটি বৌদি নাইটিগিরি করতে গেছে। তো এই হয়েছে ওগো ট্রেডিশন। তো আরেকটা ব্যাপার হইতেছে যে, আচ্ছা আমি একটা কথা কই, কথাটা আমি আসলে জানি না, আমার কাছে আসছে দেখে আমি বললাম। তানজিলা একটা জিনিস কি, তানজিলারে সাগিনুর যখনই যা গিফট করে তাই কিন্তু বড় সড়ো ধরনের যে কোনো কিছু গিফট করে। তো আর তানজিলাদের দিক দিয়ে যদি দেখতে যান যে তাদেরকে কি দিছে, কিছুই কিন্তু সেরকম কোনো কিছু দেয় না, কিন্তু সাগিনুর যখন যে কোনো কিছু একটা গিফট করে না, বড় সড়ো কিছু গিফট করে। এখন অনেকে বলতেছে যে তানজিলা কি তাহলে কি ইয়ার মেয়ে নাকি, সাগিনুরের মেয়ের কি না। আসলে আমি জানি না, যদিও আমি যতটুকু জানি যে ইয়া হইতেছে যে তানজিলা হইতেছে গিয়া তিশার মেয়ে, কিন্তু আমার কাছে কেমন জানি একটা খটকা খটকা লাগে যে তানজিলারে কেন সে বেশি দামের জিনিসপত্র দিবে, যেমন ফার্নিচারগুলো দিছে। তো আরিফ কোনো একটা ভিডিওতে একদিন মানে বলল যে তুমি তো দামি দামি জিনিস দাও, আর সেখানে তারা কি দেয়, তারা তো তেমন কোনো কিছু দেয় না। আসলে তার ওইখানে বড় বড় জিনিস দেওয়ার মানে কি? আবার এটাও হইতে পারে যে বোনের মন রক্ষা করে, নাহলে তো বোন লাথি মেরা নিজের সংসার ওর সংসার ভাঙ্গা দিতে পারে, যেই কারণে মনে হয় বড় জিনিস দিতে পারে। আর আমি জানি না, যদি আপনারা জানা থাকেন আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আরিফ আসতেছে না, কারণ হইতেছে যে আরিফ মনের শেখা খাইছে, যে কয় না, মোহনের সমাধি প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, আমার হৃদয় ভেঙে যায় না। আমি বিশ্বাস করি না, মেকআপ বোতরি আবার আমাকে ফালায় আরেকজনের হাত ধরে চলে গেছে। না, আমি বিশ্বাস করি না। কত কত স্মৃতি এই মেকআপ বোতরির সাথে, কত রাত একসাথে তারা গুনছি, খেলা খেলছি, খাটকা পাইছি, কত কত কিছু করছি। এখন সেই মেকআপ বোতরি চলে গেল আরেকজনের কালুর হাত ধরে। কালু তো কিছুই পারে না, আমি যতটুকু পারছি, আমি যেরকম সুখ দিছি সেরকম তো কালু তো পারে না। যে কারণে আরিফ রাগ হয়ে সেরা এখন আর মিমের সাথে কোনো যোগাযোগও করে না, আহেও না। এখন সাগিনুর খালি হাই হতাশ করে যে আমারে নিতে আহে না, আমি একা একাই জামুগা। তো তোরে তো নিতে আইব না, তোরে যদি নিতে আইতো তোরে তো ওই প্রথম তুই যখন মাইয়া লইয়া বাসায় গেছিস তখন তোরে নিতে আইতো রে সাগিনুর, তুই এটি বুঝোস না। আরিফ আমার তোরে চায় না, তোরে দিয়ে কী করবে? তুই যে ভাঙ্গা ডেউটিন হাতি খালি সারাদিন খালি খাওন করতেই থাকে, মানে খাওন ছাড়া কোনো ওর কোনো ইয়ে নেই। যে যখনই যাইব এইটা খামো ওইটা খামো, মানে বাপের জন্মে না খাইয়া থাকলে যেরকম অবস্থা হয় এরকম অবস্থা এই সাগিনুরের হাতির। আর এইসব কারণেই তো মাহিনুর বেগম সে আরিফকে কি জানি রিসপেক্ট করে। আসলে এরকম রিসপেক্ট কয়জনে করতে পারে কন? আর ওদিকে বাপ্পি কী করছে, মেকআপ বোতলে যাওয়ার সময় একটু শেষ ছোঁয়া ছুঁয়ে দিল। আসলে এই ছোঁয়া কি কোন ছোঁয়া, এর আগে কোন ছোঁয়া দিছে মেকআপ বোতলির ভেজা চুলের, মানে চুল টুল ভেজা সে অবস্থায় সে ইয়া করলো, চুল টুল আশ্রয় টাশ্রয় শ্বশুরবাড়ি গেল। তা ওই কাল্লা মার্কা বাটিকের খয়রাইট্টা মার্কা কাপড়, সেই কাপড় যেটা কিনা মানুষ মাগনা দিলেও কিনবে না, এই 2024 সালে ওই কাপড় কেউ কিনবে না, এখন কেউ এটি কেনে না। মানে ওটি দিয়ে এখন মানুষ ওই যে ব্যানার টানায় রাস্তায় না, ব্যানার টানায়, হেডি এখন আর কেউ কেনে না। তো হেডি পইরা খয়রাইতে আমার কাপড় পরা, ওই কাপড় কিন্তু ওগো টেহা দিয়ে কিনা না, ওই কাপড় কিন্তু স্যাম্পল আনছিল যে তাগো পেজে দেবে, ওই পেজের থেকে পেজে বেচবো 1600 টাকা করে, সেই হিসাবে কিন্তু আনছিল। ওই কাপড় কিন্তু হ্যাঁ গো নিজে গো টেহা দিয়ে কিনা না, সেই খয়রাইতে আমার কাপড় পরা
গেছে শাশুড়ির সাথে খুষ্টু নষ্টু করতে, কয়দিন পরে শাশুড়ি টুকু 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 করবো মানে যে আমার শাশুড়ি আমাকে কত কেয়ার করে, মানে কালীমণ্ডল ও যা কিছু মেকআপ বুতির যত কিছু আছে সমস্ত কিছু কালিরে ওই যে বাপসারা মাইয়ারা পিতৃপরিচয়হীন যে তানুমণ্ডল ওরে ফলো করে। কালীমণ্ডল কইছে যে খালা তুমি যদি উঠতে চাও তাহলে তুমি আমার পিছে পিছে আসো, আমার মতো নোংরামি করবা, জামাই লাগে কসলা কসলি করবা, ঘষাঘষি করবা, তাইলে মনে করো যে তোমার বিয়ে হইব অটোমেটিক। তো এই হইল কাহিনী। আরও কিছু জানতে হইলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর আমি কিন্তু একটা কল রেকর্ড আপনাদেরকে দিয়ে দিব লিঙ্ক, সেটা আপনারা চেক আউট করে নেবেন। আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।